আশা করি সবাই ভালোই আছো। তো আবার দশম শ্রেণীর ম্যাথ নিয়ে চলে এলাম, তোমাদের প্রিয় নির্জন স্যার। আজকে আলোচনার বিষয় আবার উপপাদ্য। এর আগে আমি দেখিয়েছি তোমাদের উপপাদ্য 32, 33 এবং 34-এর উপপাদ্য। তোমরা পারলে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা একটু জেনে নাও। আর সত্যি সত্যি ওই উপপাদ্যগুলো খুব সিম্পল ওয়ে আমি বুঝিয়েছি, একদম খুব সহজে। অত সহজভাবে হয়তো কোনো টিচার তোমাদের বোঝাতে পারেনি। সত্যি একবার প্লিজ গিয়ে দেখো। আমি বলছি অঙ্কের চেয়েও উপপাদ্য সহজ। আমার কথা বিশ্বাস করো, একবার গিয়ে দেখো। প্রত্যেকটা উপপাদ্য বেস একবার দেখলেই বুঝতে পারবে। চলো তোমরা শুরু করছো আজকে ক্লাস তোমাদের প্রিয় নির্জন স্যারের সাথে। আজকে আমরা শুরু করছি 35-এর উপপাদ্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উপপাদ্য 35 আমরা শুরু করব, যেখানে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এই উপপাদ্য। তাহলে শুরু করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। যেমন জানতে হবে বৃত্তাংশস্থ বিষয়টা কি, বৃত্তস্থ বিষয়টা কি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, বৃত্তাংশস্থ বলছে মানে কি, তার মানে একটা বৃত্ত আসবে না। তার মানে এই জানাটার মধ্যে আমাদের কোথাও যেন কম রয়ে গেল, অর্থাৎ বৃত্তকেও জানতে হবে, তাই না? তাই আমরা তিনটি বিষয় জানবো। একটা কি জানবো? বৃত্ত সম্পর্কে, বৃত্তাংশ সম্পর্কে, আর তারপরে জানবো বৃত্তস্থ কোণ সম্পর্কে। চলো আমি ওই তিনটে একটু তোমাদের বিষয়টা বলি। আর উপপাদ্য তো সবসময় করবে, আগে চলো না একটু জেনে নিই, নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে। একটু জেনে নিই, একটু ওয়েট করে থাকো। আমি বলছি একবার থিমটা বোঝাতে পারলেই সব থেকে সহজ, অঙ্কের চেয়েও উপপাদ্য সহজ। একটু ওয়েট করে দেখো, আমি কথা দিচ্ছি। চলো তাহলে আমি এই জিনিসটা বোঝানোর আগে একটু এখানে আসি, একটু রাফলি। তোমরা নিশ্চয়ই, আমি একটু তোমাদের রাফ করে দিচ্ছি। দেখো, আই সাপোজ একটা বৃত্ত বলতে এটা একটা বৃত্ত হতে পারে। আমি বৃত্ত আঁকলাম, এই যে আমি তার নাম দিলাম একটা কেন্দ্র, এটা নাম দাও ও। তো একটু বড় করছি, তোমরা হয়তো ওখানে ছোট দেখতে পাবে। এটা নাম দাও তুমি ও, ও কেন্দ্রীয় বৃত্ত। কেন বলো তো? এই যে আমি যদি আমার এই হাতটা পেন্সিল কম্পাস ধরি, আচ্ছা তোমরা জ্যামিতি বক্সে জানো তো পেন্সিল কম্পাস কোনটা বলে? যেটার মধ্যে পেন্সিল সেট করে। আর একটা থাকে যেটা কাঁটা কম্পাস বলে, ওটা কিন্তু পেন্সিল কম্পাস না। যেটার মধ্যে পেন্সিল সেট করে ওটা পেন্সিল কম্পাস বলে। ওইটা একটা কাঁটা থাকে। এই আমার আঙুলটা, এই আঙুলটা, ছোট আঙুলটাকে মনে করো কাঁটা, আর এই পেন। তো এই তুমি কাঁটাটাকে এরকম ঠেকিয়ে তবেই তো গোল বৃত্তটা আঁকো, তাই না? তাই এইটা আমি যেখানে ঠেকিয়ে যে চারদিকে রাউন্ডটা হচ্ছে, সেইটাকে আমি কি বলবো? কেন্দ্র বলবো। তাই আমি তার নাম দিলাম কি? ও। তাহলে এইখানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, একই বৃত্তাংশস্থ। তাহলে আমার বৃত্তটার নাম কি? এইখানে আমি একটু জুড়ে দিলাম ও কেন্দ্রীয় বৃত্তের। তাহলে এই বিষয়টা আমি একটু এঁকে ফেলেছি। তাহলে ও কেন্দ্রীয়, তাহলে ও কেন্দ্রীয়, যাই হোক এটা অন্তঃস্থ, ও কেন্দ্রীয় বৃত্তের এই ব্যাপারটা আমি একটু এঁকে দিয়েছি। আর বৃত্তাংশস্থ কি? আচ্ছা চলো এই বৃত্তের মধ্যে চলো আমি একটা জ্যা নিয়ে নিই। মনে করো এই একটা জ্যা নিলাম, তার নাম দাও এ আর বি। আর চলো এই যে গোলটা এঁকেছি না একটা বৃত্ত চাপের দ্বারা, অর্থাৎ এই গোল সার্কেলটাকে বৃত্ত চাপ বলে। মনে করো এই এ পি বি বৃত্তচাপের উপরে কেন্দ্র করে বৃত্তটা আমি এঁকেছি। আর দেখো এই একটা আমি জ্যা নিয়ে নিলাম। তো জ্যা মানে কি? একটা পরিধির এক প্রান্ত, এটাকে পরিধি বলছি, পরিধির এক প্রান্ত থেকে অন্য যে কোনো প্রান্তে গিয়ে যখন স্পর্শ করবে একটা রেখা, সরল রেখা, তাকে আমরা জ্যা বলবো। তার মানে এইখানে যে ব্যাস হয়, ব্যাস নিজেও কিন্তু একটা জ্যা। আমার আলোচ্য বিষয় নয়। তো আমি বৃত্তাংশস্থ কথাটা বলছি সকল বৃত্তস্থ কোণ। এইটা আমি একটু আসছি। বৃত্তাংশস্থ বলতে এই বৃত্তের মধ্যে থাকা কিছু অংশ, আই সাপোজ এইরকম একটা অংশ নিলাম, আর এই এর মধ্যে এই যে, অর্থাৎ এই বিষয়টুকুর মধ্যে। তার মানে তোমরা একটু লক্ষ্য করো, এই অঞ্চলটুকুর মধ্যে কথা বলছে, এই বৃত্তাংশস্থ, সবগুলো নয়। এইগুলো বাদ, এইগুলো বাদ দাও, এই অংশ বাদ দাও, উপরে কিছু বাদ যাবে এক্ষুনি যদি আমি এইটাকে কোণ টেনে দিই, তাই না? আচ্ছা চলো আমি কেন্দ্রটাকে একটু সুবিধার জন্য একটু সরিয়ে উজ্জ্বল করে দিই। তার মানে মনে করো এটা ও, এই যে। এইবার
মনে করো এই অঞ্চলের মধ্যে যেটুকু অঞ্চল সেটাকে বলবো বৃত্তাংশস্থ, বৃত্তের অংশ। বাকিগুলোর কথা বলিনি, ওই জন্য বলছি একই বৃত্তাংশস্থ, মানে ওর ভিতরে কি ঘটবে পরে আমি বলছি। আচ্ছা, এইবার বৃত্তস্থ কোণ, কোণের মান, তাহলে আমার তাহলে আমি আগে বৃত্তাংশস্থ বিষয়টা বলে নেওয়ার পরে বৃত্তস্থ তবে আসতে সুবিধা হবে। আচ্ছা, মনে করো এই বৃত্তের মধ্যে আমি দুটো ত্রিভুজ আঁকছি, যেটা ওখানে গিয়ে ঠেকেছে, চলো এর নাম দাও এ বি, আছে তো সি নাম দাও। আবার দেখো এইখান থেকে মনে করো সে এসছে এইখানে, তার মানে এর নাম দাও মনে করো ডি। তাহলে এইবার তোমরা বুঝতে পারছো টোটালি বৃত্তাংশস্থ। তাহলে এই জিনিসগুলো তুমি মুছে দাও, এই জিনিসগুলো তুমি মুছে দাও। তাহলে দেখো আমি আউন দিয়ে মুছছি সত্যি সত্যি, এছাড়া উপায় নেই, তোমরা দেখো। আর উপরের অংশটা যদি মুছে দিই, তাহলে এইটাই মুছে দিই, তাহলে আমি একটা বৃত্তের মধ্যে এই যে অংশটুকু পেলাম এটাকে বলে বৃত্তাংশস্থ, তাই না? তার মানে এইটুকু বিষয় বলতে চাইছি, এর ভিতরে কি ঘটবে সেটাই বলতে চাইছি, এর অংশটুকু। বা এমন হতে পারে আরো একটু আমি যতটুকু বাড়িয়ে নেব, বৃত্তাংশ আরো বাড়াতে পারি। তো যাই হোক, আমি যেটা মুছেছি এবার তো আর নিশ্চয়ই আগের মতো আমি ঠিক করতে পারবো না, তাই এবার আমি একটু মোটামুটি হয়তো আমার বৃত্তটা বেঁকে যেতে পারে, তবুও আমি চেষ্টা করছি ওই বৃত্তাংশের মধ্যে ঘুরিয়ে দিতে। জাস্ট তোমরা আঁকা তো এটা, এমন নয় যে আমি এখন 100% ঠিক করবো। এই যে বৃত্তটা একটা বসিয়ে দিলাম আবার। তো এইবার দেখো এই বৃত্তাংশ বিষয়টা তোমার বুঝতে পারলে। এবার আমি বৃত্তস্থ কোণের কথা আসবো। আগে ওই সার্কেলটা আমি নষ্ট করছি না, আমার আঁকতে সুবিধা হবে বলে সার্কেলটাকে একটু নষ্ট করছি না। তোমরা একটু লক্ষ্য করো, মনে করো এই যে বিষয়টা, মনে করো এটা তো বৃত্ত আর এইটা তার কেন্দ্র। মনে করো বৃত্ত আর এইটা তার কেন্দ্র। তোমরা মনে হচ্ছে এই বিষয়টা দেখতে পাচ্ছ না বোর্ডে, আমি একটু আগিয়ে নিই। এইটা একটা বৃত্ত, তো তো দেখো এইটা তার, আমি সাপোজ ধরছি এটা তার কেন্দ্র। তাহলে একটা জ্যা নিয়ে নিচ্ছি, তার নাম দাও মনে করো এ আর বি, জ্যা নিয়ে নিলাম। আচ্ছা, এরা এই যে কেন্দ্র মানে ও, তার সাথে যে কোণ উৎপন্ন করবে এটাকে বলা হয়, এই যে কোণ উৎপন্ন হলো অর্থাৎ কোণ, এখন এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করছে কেন্দ্রস্থ কোণ, এরা হলো কি কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, যদি এই যে জ্যায়ের উপর অবস্থিত যদি আমি কোনো পরিধির গায়ে কোনো কোণ ঠেকিয়ে দিই, দিয়ে ফের আবার ওখানে ঠেকছি, এইটাকে বলবো আমরা, মনে করো এ ও বলেছি তো এটা সি নাম্বার। এই যে কোণটা উৎপন্ন হলো, অর্থাৎ তোমরা এখানে কোণ এই যে এ সি বি সৃষ্টি হলো, এটা হচ্ছে এর বলা হয় পরিধিস্থ, পরিধিস্থ, অথবা একে কি বলা হয়, এইটা বৃত্তস্থ কোণ বলা হয়। বুঝতে পারছো নিশ্চয়ই? অর্থাৎ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলে কেন্দ্রস্থ কোণ, আর পরিধি গিয়ে কোণ এটা এমন হতে পারে এখান থেকে এইরকম গিয়ে এইখানে গেল, এটাও তার মানে তখন কি হবে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। আবার এখান থেকে এটা গিয়ে এইখানে থেকে এবার এখানে একটা কোণ উৎপন্ন হতে পারে। সো অর্থাৎ পরিধির গায়ে যদি থেকে কোনো কেউ কোণ উৎপন্ন হচ্ছে এই যাকে, তাহলে সম্মুখ ভাগে, তাহলে তাকে আমরা পরিধিস্থ বা কি বলবো বৃত্তস্থ। তাহলে এইবার দেখো এখানে বৃত্তস্থ বলেছে মানে নিশ্চয়ই কোন কোনটার কথা বলছে বুঝতে পারছো, অর্থাৎ এই কোণগুলো, এই কোণগুলো। আর কেন্দ্রস্থ কোণ মানে এই যেটা উৎপন্ন হয়েছে, তাই না? এইখানে এই কোণটা কি হচ্ছে উৎপন্ন হয়েছে কেন্দ্রস্থ কোণ। কিন্তু যেটা বোঝার, একবার জাস্ট বুঝে যাও, এই সূত্রটা বুঝতে পারলেই এই উপপাদ্য আর কিছু বাকি থাকবে না। জাস্ট সূত্রটা কি, কেন্দ্রস্থ কোণ, কোণের মান মনে করো 100 ডিগ্রি, আর পরিধিস্থ কোণের মান হবে 50। তার মানে এইটার হাফ এইটা, অর্থাৎ এই পরিধিস্থ কোণ এর কি অর্ধেক, বা বলবো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? 2 গুণ হয়, অর্থাৎ এর 5 আর 50 আছে, তার সঙ্গে 2 গুণ করলে কত, 50 2 × 100 না? তাই দেখো, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণে 2 গুণ। এইটা একটা ভালো সূত্র, মনে রাখো। তাহলে আমি সূত্রটা কি করলাম, যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 গুণ পরিধিস্থ কোণ, মানে এখানে আমরা বৃত্তস্থ কথাটা লিখব, বৃত্তস্থ কোণ। জানি না তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কিনা, হয়তো কেটে যাচ্ছে। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই বিষয়টা তোমাদের এখানে দেখাবো। তো চলো
তো দেখো এই বৃত্তস্থ কোণে দ্বিগুণ, তার মানে এইটা আর এইটার মধ্যে তুলনা, এটা যদি 50 হয় এটা তাহলে কত হবে 25। আগের উপপাদ্যগুলোতে আমি খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছি। চলো এইটা তুমি যখন জেনে ফেলেছো এটা আঁকতে সহজ হবে। এইবার এই পরিদৃষ্ট কোণ এমন হতে পারে, তার মানে এইখানে কোণটা সৃষ্টি করেছে এইটা পরিদৃষ্ট কোণ না, আর এইখানে কেন্দ্রস্থ কোণ মানে এইটা, এখন আমি টানিনি, এখান থেকে একটা কোণ হবে, তাই না? কেন্দ্রস্থ কোণ সে হবে এই পরিদৃষ্ট কোণে কি বলছে, তার মানে দ্বিগুণ। এইবার দেখো তাহলে যে অংশটুকু আমরা বুঝে ফেললাম সেটা হলো যে বৃত্তাংশস্থ এখানে কি এঁকেছি আমি যে বৃত্তাংশ এঁকেছি এইটা দেখে নাও, এইটুকু অংশ বৃত্তাংশটা আমার, তাহলে অর্থাৎ এ বি সি ডি এই অংশটুকুর মধ্যেই আমি কি করেছি বৃত্ত এঁকেছি না, মানে আমার বৃত্তের অংশ এইটুকু, তাই আমি ওইটুকুই নেব। এই বৃত্তাংশস্থ জায়গায় আমি এ বি সি ডি বসিয়ে দেবো, বা এ বি ডি সি বসাতে পারো, সমস্যা নেই। এ বি সি ডি এই অঞ্চলটুকুই আমার বৃত্তাংশস্থ, তাই না? আর বৃত্তস্থ কোণ মানে নিশ্চয়ই এখানে কি এই একটা আর এই একটা হয়েছে বৃত্তাংশস্থ কোণ, আর এইটা হলে কি কেন্দ্রস্থ কোণ। এখানে যেটা হবে আমি এক্ষুনি করে দেখাবো, অর্থাৎ এখন করছি না কারণ আমার অঙ্কনে করে নিতে হবে ওটা। তো চলো এইবার দেখো এই কোণটা আমি লিখবো, তাহলে যেখানে ভালো করে খেয়াল করো বৃত্তস্থ কোণ মানে কি, বৃত্তস্থ কোণ মানে এইখানে আমি লিখে রাখছি, দেখো এই যে যেটা বলবো যে কোণটার কথা বলবো এই সি তাকে মাঝখানে রাখবো, কিন্তু যদি আমি সি বলি দেখো সি মাঝখানে রাখছি, তার মানে এই দিক দিয়ে যদি যাই এ সি বি, তাহলে এখানে এ হবে সি হবে বি হবে, ও আর একটা এঁকে নিয়েছি এই দিকটা, এইটা দেখো এই ডিটাকে মাঝখানে রাখবো, অর্থাৎ কি করব এ ডি বি, কোণ এ ডি বি, বুঝতে পারলাম? এ ডি বি, তাহলে এই কোণটা এই দুটোই হলো তাহলে কি বৃত্তস্থ কোণ, তাই না? তো যা বলছে আমি তাই করছি, ওখানে বৃত্তস্থ কোণ বলেছে, এখানে তুমি অনেকগুলো বৃত্তস্থ কোণ হতে পারে, অনেকগুলো বৃত্তস্থ কোণ এই উপপাদ্যে স্পষ্ট বলেছে যতই বৃত্তাংশস্থ কোণ হোক না সবাই কিন্তু বৃত্তস্থ কোণে কি হবে মান সমান হবে, সব বৃত্তাংশস্থ কোণের মান সমান হবে, সবাই সমান, অর্থাৎ এ যদি 50 হয় এও 50 হবে, বুঝতে পারছো? এখানে যদি তুমি আরো একটা এরকম করে টানো তাহলে সেও 50 হবে, যতগুলো ওই সার্কেলটার মধ্যে যতগুলো বৃত্তাংশের মধ্যে সববার মান সমান সমান হবে, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। কিন্তু তুমি ভেবে রাখো আমি যদি 20টা ওর ভিতরে ছোট ছোট এরকমই ত্রিভুজ এঁকে ফেলি, আমার কি 20টা প্রমাণ করতে হবে নাকি? তা যে কোনো দুটো প্রমাণ করলেই তো হয়ে যাবে, তাই আমি বেশি আঁকার তো দরকার নেই। আমার কিন্তু বলেছে সকল বৃত্তাংশস্থ কোণ, দেখো এখানে বলছে বৃত্তাংশস্থ সকল কথাটা, মানে যত খুশি আঁকবে সবাই সমান হবে, কিন্তু আমি তো অনেক কিছু আঁকবো না, আমি মাত্র দুটো কিন্তু নিয়েছি, মাত্র কটা নিয়েছি দুটো, তাই আমি যখন দুটো বৃত্তাংশস্থ অর্থাৎ বৃত্তস্থ কোণ নিয়েছি তাদের দুজনকেই তো আগে প্রমাণ করব যে দুজন সমান, আর দুজন যদি সমান প্রমাণ করতে পারি আর যত তুমি বৃত্তস্থ আঁকো কোণ আঁকো তারা সবাই কি হয়ে যাবে সমান হবে, তো তাই আমরা দুটো নিয়েছি, তাই এখানে দুটোর কথা বলবো, ভালো করে এই জিনিসটা মনে করো, কিন্তু আমার সময় যাচ্ছে অনেকটা, কিন্তু তবু তোমরা লক্ষ্য করো আমি অনেকগুলো বৃত্তস্থ কোণ আঁকিনি দুটো, কিন্তু এখানে অনেকগুলো বৃত্তস্থ কোণের কথা বলেছে, তাই আমরা নিচে কোনো না কোনো সময় বলে দিতে হবে যে সকল বৃত্তস্থ কোণের মান সমান, কিন্তু আমরা যেহেতু দুটি কোণ নিয়ে এঁকেছি তাই তারাই দুজন সমান, এটাই প্রমাণ করি আগে, এটাই প্রমাণ করলেই হবে, তাই না? তো চলো এইবার আমরা প্রমাণের মধ্যে এসে দেখে ফেলি। তাহলে আমরা এবার উপপাদ্যের সম্পূর্ণ প্রমাণে চলে আসি। আগে একটু বুঝে নাও, তাহলে একই বৃত্তাংশস্থ বৃত্তের অংশ যখন বলেছে তাহলে বৃত্তটা আঁকতে হয়, তাই আমি ও কেন্দ্রীয় বৃত্ত এই যে আমি এঁকেছি একটা ও কে কেন্দ্র করে বৃত্তটাকে এঁকেছি একটা চাপ নিয়ে, সেই চাপটা এ পি বি চাপের মধ্যে এটা অবস্থিত, এই চাপটা নিয়ে পরিধি এঁকেছি, তাই বৃত্তাংশ বলতে এইটুকু অংশের মধ্যে এইখান থেকে এইটুকু অংশের মধ্যে কথা বলছি, তার ভিতরে যা হবে বৃত্তাংশস্থ, তাই তার নাম রেখেছি এ বি সি ডি। যা এখানে যা বলছে উপপাদ্যের একটা মজা কি আছে জানো, অলরেডি কিন্তু এখানে বলে দেয়, কিছু দেওয়া থাকে, সেটা যদি বুঝে ফেলতে পারো প্রদত্তটা হয়েই যায়, আর প্রমাণ করতে হবে সেও দেওয়া থাকে, দুটো জিনিস অলরেডি দেওয়া থাকে, তাই একটু যদি বুঝে ফেলে সেই অনুযায়ী আঁকতে পারো তাহলে অলরেডি আঁকা হয়ে যায়। আবার দেখো সকল বৃত্তস্থ, তা সকল বৃত্তস্থ কোণ তো আমরা আঁকতে পারি না,
অনেকগুলো হবে, 20, 25, 30টা যত পারো আঁকতে পারবে, কিন্তু আমরা জাস্ট যে কোনো দুটো একই প্রমাণ করতে পারলেই বাকি সবাই সমান এটুকু প্রমাণ করব। তাই আমরা আপাতত দুটো বৃত্তস্থ কোণ এঁকে নিয়েছি। এই যে কোণ এ সি বি একটা, এই যে কোণটা আমরা এঁকেছি তাকে মাঝখানে রেখেছি, আবার এডিবি যে বৃত্তস্থ কোণটার কথা বলছি তাকে আমরা মাঝখানে রেখেছি। এই দুটো কোণ আপাতত নিয়েছি, তারা সবাই সমান হবে। এই যে এইটাই বলেছি। তাই একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের কি কি লাগে আমাদের বই অনুযায়ী, একটা হচ্ছে প্রদত্ত মানে কি দেওয়া আছে, আর একটা হচ্ছে প্রমাণ করতে হবে, আর একটা কি প্রমাণ করতে হবে। আচ্ছা, আর একটা তোমার অঙ্কন মানে একটু এঁকে নিতে হয়, আর একটা তোমার কি করতে হবে প্রমাণ। আচ্ছা, আমি এখানে একটু বেশি জায়গা নিয়েছি এই জন্যই এটা একটু বেশি লাগবে এই এই মানে উপপাদ্যটার ক্ষেত্রে। চলো আমি বলছি তোমাদের এই প্রদত্ত আর প্রমাণ না, এই দুটো অলরেডি এর মধ্যে দেওয়া আছে, তুমি যদি একটু বুঝে ফেলতে পারো নিজেরাই পেরে যাবে। আচ্ছা, আমি একটু প্রমাণ দেখাই। লিখবো কি প্রদত্ত মানে দেওয়া আছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তাংশস্থ এবিসিডি, তুমি একই কথাটা নাও ব্যবহার করতে পারো, করলে কোনো সমস্যা নেই। ও কেন্দ্রীয় বৃত্তের একই এবিসিডি বৃত্তাংশস্থে, বা বলবে ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তাংশস্থ এবিসিডি মধ্যে সকল বৃত্তস্থ কোণের মান সমান। পুরো হুবহু এটা তুমি কি করবে বসিয়ে দেবে, বৃত্তস্থ কোণের মান সমান। এই পর্যন্ত তোমার সম্পূর্ণ কি হচ্ছে প্রদত্ত। আবার একটু দেখে নাও, তুমি বলবে ও কেন্দ্রীয় বৃত্তের একই এবিসিডি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, প্রদত্ত এইটা বসিয়ে দিবে। আর প্রমাণ করতে হবে বলে লিখবে, এইটাই তো প্রমাণ করতে হবে বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, তাহলে ওইটা লিখবে এ বি সি ডি বৃত্তাংশস্থ সকল কোণের আচ্ছা মান, বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান, বৃত্তস্থ কোণের মান সমান। এইটা তার কি করছে প্রমাণ করতে বলছে। কিন্তু সকল কি আমি এঁকেছি, সকল বৃত্তস্থ কোণ এঁকেছি কি, মাত্র কটা কোণ এঁকেছি, দুটি কোণ এঁকেছি। তা মাত্র যদি দুটি বৃত্তস্থ কোণ আঁকি এইটা, তাহলে আমি এখানে তাই লিখব যেহেতু এখানে আমি দুটি বৃত্তস্থ কোণ, কোণ এ সি বি ও কোণ এ ডি বি অঙ্কন করেছি, তাই তারা সমান প্রমাণ করলেই হবে। অর্থাৎ এরা দুজন সমান, কোণ এ সি বি সমান সমান কোণ এ ডি বি, এইটাই প্রমাণ করলে হবে। এই যে আমি বলেছি না সকল কথাটা বলেছে না, তার মতো সকল আঁকিনি, মাত্র দুটো বৃত্তস্থ কোণ এঁকেছি, তাই আমি লিখলাম ওই যে প্রমাণ করতে বলেছে যে একই অর্থাৎ এবিসিডি বৃত্তাংশের মধ্যে থাকা সকল বৃত্তস্থ কোণের মান সমান। কিন্তু যেহেতু আমি মাত্র দুটি বৃত্তস্থ কোণ এঁকেছি, তাই তারা দুজন আপাতত সমান প্রমাণ করলেই বাকি সবাই সমান হবে। তাই আমি এটা অ্যাকচুয়ালি আমার তার মানে এইটা প্রমাণ করতে হবে, তাই না? এইটা একটু লিখে নিলাম, একটু বেশি করতে হবে। এবার এর জন্য প্রমাণ করার জন্য একটু এঁকে নেব। আঁকার জন্য তোমরা একটু লক্ষ্য করো। আচ্ছা, এইটা বোঝানোর জন্য আমি একটু অন্য কালি ব্যবহার করছি। একটু দেখো, এইটা আমি তোমার কি করেছি যে কেন্দ্র অঙ্কন করেছিলাম, আর এইটা তার ও কেন্দ্রীয় বৃত্তের। তাহলে এইখান থেকে আমি দেখো, আমি ভালো করে খেয়াল করি, এটা তো ও তো নাম দিয়েছি, ওখান থেকে আমি এর কাছে চলে আসি। আমি একটু বড় করে এঁকেছি, কেন্দ্র অত বড় তো হয় না, তোমাদের বোঝার সুবিধার জন্য দূর থেকে। তাহলে ওখান থেকে এ পর্যন্ত চলে এলাম, আমরা কোন পর্যন্ত চলে এলাম, এ পর্যন্ত। তাহলে ও এ, তারপরে গেলাম কি ও থেকে বি পর্যন্ত, ও বি গেলাম না, যুক্ত করলাম। এইটাই বলবো যে ও এ ও বি যুক্ত করলাম, যা করেছি তাই বললাম, বলতে পারলাম, যুক্ত করলাম। এইবার আমরা আসবো কিসে, প্রমাণ।
তো প্রমাণে একদম বাচ্চাদের মতো খুব সহজ বিষয়, একটু লক্ষ্য করো। আমি কি করেছি, আমি তো এই বৃত্তচাপের উপরেই তো জিনিসটা রেখেছি। বৃত্তচাপটা কি এ পি বি, এই যে কোণের এই যে একটু হেলানো যে গোল সার্কেলটা হচ্ছে না, এটাকে চাপ বলা হয়। তাই আমি লিখবো এ পি বি বৃত্তচাপে চাপের মধ্যে তুমি বলো তো কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রের থেকে কোণ উৎপন্ন করেছে কোনটা, এইটা না, এটা তো কেন্দ্র। তাহলে এ, এইটা কেন্দ্রের নাম কি ও দিয়েছি, তাহলে এ ও বি। তাহলে দেখো কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং আর এর থেকে এই সম্মুখভাগে গেছে আর দুটো পরিনিষ্ঠ বাকি, এই যে সি, দুটো পরিনিষ্ঠ বাকি, দুটো বৃত্তস্থ কোণ। আমাদের এখানে বৃত্তস্থ কোণ, তাই বৃত্তস্থ ভাষাটা ব্যবহার করব। তাই এ সি বি এবং কোণ এ সি বি ও কোণ ওই পারেরটা এ ডি বি, এ ডি বি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এইটা আমরা এই চাপের মধ্যে আঁকা আছে। এইবার দেখো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। অর্থাৎ এই যে বুঝিয়েছিলাম না, এইটা এই ছবিটা তোমাদের কিন্তু এখন দরকার লাগছে না, এই অংশটা এটা জাস্ট তখন বুঝিয়েছিলাম। এই যে এইটা কেন্দ্রস্থ কোণ যদি 100 হয় আর পরিনিষ্ঠ কোণ হয় যে 50 হলো, অর্থাৎ এই কোণটা এই যে দ্বিগুণ আমরা জানি। তার মানে আমি বলতে পারি না এই কোণটা যা হবে তার দ্বিগুণ এইটা হবে। দেখো এটা কত, হাফ তো, তার হাফ তো, অর্থাৎ এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে, 2 গুণ 50, তার মানে 50 দুগুণে 100, 100 মিলে যাচ্ছে দুগুণ। অর্থাৎ আমি বলতে পারি না কোণ এইখানে দেখো এ ও বি, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা এ ও বি সমান সমান এই কোণটা আগে নি বৃত্তস্থ কোণ, এইটা তার হাফ না, অর্থাৎ এই কোণটা মানে হাফ, কোনটাই দুগুণ, 2 ইন্টু ইন্টু আর দেবো না, 2 গুণ কোন কোনটা, সরি বর্গমূল না, 2 গুণ কোন কোনটা এ সি বি, এ সি বি। দেখো অর্থাৎ আমি বলতে চাইছি যে কেন্দ্রস্থ কোণ, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা কিন্তু এই যে কোণটা আছে তার দ্বিগুণ এটা। তার মানে এর সঙ্গে সমান করতে গেলে একে কি 2 দিয়ে গুণ করতে হবে না? তাই দেখো এটা তো যদি 100 হয় তাহলে ওর যদি এর মান কত 50, এই যে আমি মানে তোমাদের বোঝানোর জন্য লিখে রেখেছি, তাহলে 50 সঙ্গে 2 গুণ করলে তবেই তো 100 হবে, তাই ওটা। তাহলে আবার দেখো, আবার আমি কি লিখতে পারি, আবার কোণ এ ও বি মানে ফের কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ আবার এই কেন্দ্রস্থ কোণটা মানে আবার এই কোণটা কি দ্বিগুণ, অর্থাৎ কোণ এ ডি বি, এ ডি বি এই কোণটা দ্বিগুণ, এই কোণটা কত গুণ, তাহলে 2 গুণ, তাই না? বুঝতে পারছো? তাহলে আবার এইখানে একটু খেয়াল করো, এইটা সমান সমান এইটা, এই একই জিনিস সমান সমান এইটা, অর্থাৎ আমি এর বসাতে পারি না কোণ এ ও বি সমান সমান কোণ এইটা সমান সমান তো এইটা, এইটা এ সি বি এই কোণটা, অর্থাৎ বৃত্তস্থ কোণ, আবার সমান সমান আবার এই কোণটা এ ডি বি। দেখো এই কোণটার মান যা, এই কোণটার মান তাই, অর্থাৎ এই কোণটার মান তাই, এই দুগুণ দিয়ে করেছি, 2 বসাবে, আবার এইটা অর্থাৎ এর দুগুণ, এই কোণটা মানে এই কোণটার দ্বিগুণ, আবার এই কোণটার দ্বিগুণ, তার মানে এ সমান সমান সমান, তিনজনে সবাই সমান। তার মানে আমার এখন দরকার কোনটা, তিনজনে যদি সবাই সমান হয় আমার এখন দরকার কোনটা, আমি এইটাকে অফ করব, এইটাকে অফ করে দেবো। দেখো এইটাকে আমি অফ করে দিলাম এ ও বি, তাহলে আমি এ যদি সমান হয়, এ এ যদি 100 এও 100 এও 100, তাহলে একে অফ করে দাও, তার মানে এও 100 এও 100, সেই দুটো আমি নিচে বসাচ্ছি। অতএব 2 কোণ এ সি বি সমান সমান 2 কোণ এ ডি বি, দুজনই সমান। এবার দেখো দুজনের মধ্যে 2 2 আছে, কেটে দাও, তাহলে কোণ পড়ে থাকছে কি এ সি বি, এই যে সমান সমান কোণ এ, সরি কোণ এ ডি বি, বুঝতে পারছি? তাই এই জিনিসটা বেরিয়ে এলো, খেয়াল করো তো, এ সি বি আর এ ডি বি যা, দেখো এইটা একই না, এ সি বি সমান সমান কি এ ডি বি, দুজনে একই হলো, তার মানে এইটাই তো আমার প্রমাণ করতে হয়েছে। তার মানে এই তো আমাদের কাজ হয়ে গেল, এখানে জাস্ট লিখবো প্রমাণিত, তার মানে প্রমাণিত বা তুমি প্রুফ বলে লিখবে, এই যে কাজ হয়ে গেল। তাহলে তোমাদের কি হলো, 35 উপপাদ্য সম্পূর্ণ হয়ে গেল।